হাদিনগর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যে নেতার এক ডাকের সাথে সাথে শত শত হাজার হাজার নেতা কর্মী জড়ো হয়ে যায়, এই নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। কারণ ইসলাম ভাই আমার একজন নেতা, তার কর্মীরা তার জন্য রাজপথে জীবন দিতে প্রস্তুত। আমরা প্রয়োজনে বুকের তাজা রক্ত আমাদের নেতার জন্য রাজপথে টেনে দিয়ে হলে ওই কুলাঙ্গারদেরকে মোকাবেলা করে ছাড়বো ইনশাআল্লাহ। তাই প্রিয় নেতৃবৃন্দ, আজকে এটা কোনো সমাবেশ ছিল না, আমাদের কোনো প্রস্তুতি ছিল না। বিশেষ করে মডেল টাউন ইউনিটকে ধন্যবাদ জানাই এবং সালাম সরকার রোড ইউনিট, তারা তাৎক্ষণিক যে আজকে প্রতিক্রিয়া দেখিয়েছে, আমরা তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই এবং আমাদের নেতার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এবং আশা করবো আগামী দিনগুলোতে আপনারা ঠিক এইভাবে আমাদের পাশে থাকবেন, আপনাদেরকে নিয়ে আমাদের নেতার আগামী দিনের পথ চলা। এবং আমরা ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিয়ে রেখেছি, আগামী দিনে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আমাদের নেতা প্রার্থী হবেন এবং আমাদের নেতা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং আজকে থেকে আমরা যারা ইসলাম ভাইয়ের কর্মী আছি, সমর্থক আছি, শুভাকাঙ্ক্ষী আছি, এখন থেকে আমরা পাড়ায় মহল্লায় কাজ করতে থাকবো ইনশাআল্লাহ, যাতে বিপুল ভোটের মধ্য দিয়ে এবং সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নেতাকে আমরা বিপুল ভোটে জয়লাভ করাইতে পারি এবং শুধু তাই নয়, আগামী দিনগুলোতে আমি আরো কিছু ব্যক্তিগতভাবে আমি কাউকে হুঁশিয়ার করে উচ্চারণ করে বলতে চাই। বিশেষ করে সভাপতি সাধারণ সম্পাদক যারা আছেন, আমি একজন ইউনিটের সাধারণ সম্পাদক হিসেবে তাদেরকে বলতে চাই, আমাদের কমিটির লোক হোক, কমিটির বাহিরের লোক হোক, যদি নেতার বিরুদ্ধে কটূক্তি করে, নেতার বিরুদ্ধে অশালীন কথা বলে, আপনারা তার জিভ টেনে ছিঁড়ে ফেলবেন, মুখে জিভ রাখবেন না। তাই প্রিয় নেতৃবৃন্দ, আমরা বেশি বক্তব্য দিব না, তাৎক্ষণিক একটা মিছিল। অত্যন্ত ধন্যবাদ সবাইকে। এখন আপনাদের সম্মুখে আমাদের প্রিয় নেতা, যার জন্য আপনারা দৌড়ে চলে আসেন, যে ডাকার সাথে সাথে আপনারা চলে আসেন, সেই নেতা জননেতা জনাব দিনিস ভাই, অত্যন্ত শান্তিপূর্ণ নেতা, কর্মী বান্ধব নেতা, তো কোনো সন্দেহ নাই। সম্মুখে দিনিস ভাই কথা বলবেন। গাউচর মডেল টাউনের ইউনিটের নেতাকর্মীকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে